এবারে জানাবো বাজার দরের খবর। গেল কয়েকদিন রাজশাহীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ ভালো থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। আর উল্টো চিত্র নওগাঁর বাজারগুলোতে, সেখানে প্রকারভেদে সবজির দাম কেজিতে বেড়েছে 5 টাকার। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে 50 টাকা। এসব বিষয়ে বিস্তারিত জানবো। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুমা আক্তার এবং নওগাঁ থেকে আব্বাস আলী। মাসুমা, জানাবেন সবজির বাজার যেই দর, সেক্ষেত্রে কৃষকরা বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছে কিনা এবং কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, আমরা কিন্তু আছি এই মুহূর্তে রাজশাহীর একটি অত্যন্ত বড় একটি পাইকারি সবজির বাজার, খড়খড়ি বাজারে। এখানে কিন্তু আসলে সব ধরনের গ্রীষ্মকালীন সবজিরই কিন্তু সরবরাহ পর্যাপ্ত রয়েছেন। যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলেছেন। আজকে বাজার ঘুরে দেখেছি সবগুলো দোকানে আসলে বলা যায় সব ধরনের সবজি কিন্তু উঠেছে। এবং আমি যদি একটু বলি যে এই পবা উপজেলার মধ্যে কিন্তু পড়ে এই খড়খড়ি বাজারটি, এবং এটি কিন্তু অন্যতম একটি বড় পাইকারি বাজার হওয়ার কারণে এখানে কিন্তু এই উপজেলাতে সবচেয়ে বেশি কিন্তু রাজশাহীর যে সবজি সেটি কিন্তু উৎপাদন হয়। এবং এই উৎপাদিত সবজিগুলো চাষিরা কিন্তু সরাসরি আসলে ভ্যানে করে এখানে নিয়ে এসে কিন্তু খুব ভোর থেকেই কিন্তু আসতে শুরু করে বাজারে এবং এখানে বিক্রি হয়। সে কারণে স্থানীয় মানুষ এবং স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু এই সবজিগুলো যায়, পাশাপাশি দেশের অন্যান্য জায়গাতেও যায়। তবে গত কিছুদিন কিন্তু রাজশাহীতে টানা আসলে 10 দিনের মতো তাপমাত্রা কমার কারণে, বৃষ্টি হওয়ার কারণে, আবহাওয়া শীতল কারণে কিন্তু তারা যেটি বলছেন যে মাঝখানে যে সবজি উৎপাদনে ব্যাঘাত ঘটেছিল সেটি কিন্তু আসলে তারা পুষিয়ে নিয়েছেন। অর্থাৎ সবজির উৎপাদন কিন্তু বর্তমান সময়ে তারা ভালো পাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটি গাছেই কিন্তু সবজির ফলন ভালো। এই কারণে বাজারেও কিন্তু তার প্রভাব পড়াতে সবজির দাম কমেছে, সেটি কিন্তু সবজি চাষিরা বলছেন এবং ব্যবসায়ীরা বলছেন। সেক্ষেত্রে আজকে আমরা যেটি দেখেছি বাজারে কিন্তু যে ক্রেতা বা পাইকারদের আনাগোনা বেশ খানিকটা কম। আজকেও কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া, অর্থাৎ যে কোনো সময় হয়তো রাজশাহীতে আবারও বৃষ্টি নামতে পারে। এতে করে আসলে আবারও পুনরায় তীব্র তাপপ্রবাহ শুরু হলে হয়তো সবজির বাজারে বেশ খানিকটা আবারও কিন্তু চড়া দাম কিন্তু বাড়তে পারে, অর্থাৎ সবজির দাম কিন্তু বাড়তে পারে, সেটি বলছেন সবজি চাষিরা। একটু বলে রাখি, আজকে বাজার ঘুরে বিভিন্ন ধরনের সবজি দেখেছি। সেই সবজির দামগুলো আজকে ঝিঙে 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, চাল কুমড়া বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা পিস, এছাড়া শশা বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, বরবটি বিক্রি হচ্ছে 24 টাকা কেজি দরে, এছাড়া পটল বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পিস আকারে। এবং কাঁচামরিচের দাম কিন্তু খানিকটা বাড়তি। গেল সপ্তাহেও কাঁচামরিচ কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এই বাজারটিতে। আজকে আমরা বাজার ঘুরে দেখেছি এবং ব্যবসায়ীরা বলছেন কাঁচামরিচের যে উৎপাদন সেটি খানিকটা কমে যাওয়াতে আসলে বাজারে সরবরাহ কম থাকায় কাঁচামরিচের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। অর্থাৎ আজকে কিন্তু বাজারে 10 টাকা বেড়ে 110 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়া ঢেঁড়স কিন্তু দাম আরও কমে এসেছে। গেল সপ্তাহে যেটি ছিল 30 টাকার মতো, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি 14 থেকে 15 টাকার মধ্যে আসলে কেজি দরে বিক্রি হতে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা, 30 থেকে রকম ভেদে 32 টাকা কেজি দরে, করল্লা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। পাশাপাশি আলু যেটি সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। আসলে যদি বলি যে সব ধরনের সবজির দামই কিন্তু আসলে আজকে রাজশাহী বাজারে আমরা দেখছি সহনীয় পর্যায়ে রয়েছে, ক্রেতারাও বেশ সন্তুষ্ট। তবে পাশাপাশি চাষি যারা রয়েছেন তারা বলছেন যে এভাবে আসলে সবজির দাম যেহেতু কমেছে, এখন উৎপাদন ভালো হওয়ার কারণেই মূলত কমেছে। তবে যদি আবারও আসলে যেহেতু বরেন্দ্র অঞ্চল রাজশাহী, এখানে যদি আবারও তাপমাত্রা বাড়ে, অর্থাৎ রোদের প্রখর যদি রোদ শুরু হয়, সেক্ষেত্রে হয়তো সবজির উৎপাদনে তাদের আবারও খানিকটা প্রভাব পড়ার কারণে বাজারেও সেই প্রভাবটা লক্ষ্য করা যেতে পারে। এই ছিল আমার কাছে উজ্জ্বল এখনকার মতো সর্বশেষ। রাজশাহী থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন মাসুমা আক্তার। এবং নওগাঁর বাজারের পরিস্থিতি জানবো আব্বাস আলীর কাছ থেকে। আব্বাস, সবজির সরবরাহর ঘাটতির কথা বলছেন ব্যবসায়ীরা, দাম যেহেতু বেড়েছে সেক্ষেত্রে কৃষকরা কি ন্যায্য দাম পাচ্ছে? উজ্জ্বল, গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন যেমন কমেছে তেমনি আসলে সবজির সরবরাহ আসলে কমেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারটি মূলত ভোর থেকে শুরু হয়। গত এক সপ্তাহের ব্যবধানে আসলে কাঁচা মরিচ 50 টাকা বেড়ে এখানে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি, সজিনা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। তবে গত কয়েকদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। যেমন কাকুল যদি বলি যে নতুন এসেছে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, টমেটো, কচুরলতি 50 টাকা কেজি, ঝিঙ্গা, চিচিঙ্গা
করলা 28 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া নতুন যে লাল মূলা বাজারে এসেছে এটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। বেগুনও ঠিক একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক, সবুজ শাক এবং পটল বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। আলু বেশ মাসকান থেকে একই দামে বিক্রি হচ্ছে, স্থিতিশীল হয়েছে, বিক্রি হচ্ছে প্রকারভেদে 40 থেকে 60 টাকা কেজি। বরবটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। তবে লাউ এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি পিস 20 টাকা কেজি, এবং ডাটা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা পিস। যেহেতু গ্রীষ্মকালীন সময় চলছে এবং আহ, প্রচণ্ড খরার কারণে আসলে এই সবজি ক্ষেত বাঁচাতে সপ্তাহে কয়েকদিন পানি দিতে হচ্ছে। কিছু ক্ষেত নষ্ট হচ্ছে, কৃষকরা বলছে যে যেহেতু তাদের সবজি খেতে প্রচুর পানি দিতে হচ্ছে, তারপরও আসলে বাঁচানো সম্ভব হচ্ছে না। এই কারণে আসলে সবজির উৎপাদন যেমন কমেছে, তেমনি বাজারে সরবরাহ কমছে। তারা বলছেন যে যেহেতু উৎপাদন কিছুটা কম রয়েছে, দাম কিছুটা তারা পাচ্ছে, এতে তাদের কিছুটা স্বস্তি রয়েছে। তবে দাম আরেকটু বেশি পালে তাদের কিছুটা সুবিধা হতো, যেহেতু সবজির বাজার আসলে ঊর্ধ্বগতি। তবে এই ঊর্ধ্বগতির কারণে আসলে যারা ক্রেতা রয়েছেন তাদের মাঝে কিছুটা অস্বস্তি রয়েছে। আর এই বাজার থেকে যেহেতু পাশে একটি খুচরা বাজার রয়েছে, এই খুচরা বাজারের ব্যবসায়ী হচ্ছে মূল ক্রেতা। তারা এখান থেকে আসলে এই সবজিগুলো কিনে নিয়ে গিয়ে তারা প্রতি কেজিতে আসলে 10 থেকে 20 টাকা লাভে তারা বিক্রি করে থাকে। আর এই বাজারটি মূলত সকাল থেকে শুরু হয়ে চলে বেলা 11টা, 11:30 পর্যন্ত। একজন ক্রেতা আসলে সর্বনিম্ন এখানে 5 কেজি কিনতে হবে, কিন্তু আসলে যারা 5 কেজি কিনতে পারে না সেক্ষেত্রে তাদেরকে বাধ্য হয়ে এই খুচরা বাজারে বেশি দাম দিয়ে তাদেরকে এই সবজি কিনতে হচ্ছে। আর এই সবজির বাজারে স্বস্তি ফিরতে আগামী আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। যদি বৃষ্টি হয় সবজি খেতে পানি হবে এবং ভালো সবজির উৎপাদন হবে, এমনটাই জানা গেছে। সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। রাজশাহী এবং নওগাঁ থেকে সবজি বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।